তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় নবী, আমাদের সকলের মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সিরাত চর্চা এটা উম্মতের জন্য একটা ইবাদত। এই পৃথিবীতে কোনো মানুষ, যত দামি মানুষই হোক, যত বড় মানুষই হোক, তার জীবনী আলোচনা করলে সওয়াব হয়, এইরকম কোন নজির, এটার পক্ষে কোন দলিল কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা, জীবনের বিভিন্ন অংশ আলোচনা করাটাও এটা উম্মতের জন্য সওয়াবের কাজ, এটা একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, আমরা খুশি না বেজার? আর ঘুমায় গেছেন মাগরিবের পরে, বলেন খুশি না বেজার? জোরে বলবেন যা বলার। আমার টাইম অল্প, উলামায়ে কেরাম আসছেন, ওনারা আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের সকলের জন্য উপকার হয় এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা জবান থেকে বের করে দেয়, সকলে বলে আমিন। 30 পারায় অবস্থিত একটি সূরা, সূরা আলাম নাশরাহ, খুবই প্রসিদ্ধ একটি সূরা। আবার অনেকেই মুফাসসিরিনে কেরাম এই সূরার নাম উল্লেখ করেছেন, আরো দুটি নাম আছে, সূরাতুশ শারহি, আবার কেউ কেউ লিখেছেন সূরা ইনশিরাহ। আমরা বেশি চিনি সূরা আলাম নাশরাহ হিসেবে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত, নবীজির মর্যাদার বিষয়ে আলোচনা করেছেন। যেহেতু সিরাত মাহফিল, আমি আমার এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই পয়েন্ট নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে উঁচু করেছি, সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির শান আল্লাহ তাআলা বাড়িয়েছেন, এই কথার ঘোষণা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর সরাসরি তাফসীর বিল রিওয়ায়া, হাদিসের মাধ্যমে তাফসীর, রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীর সমস্ত মুফাসসিরদের তিনি সর্দার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাকে সংক্ষেপে ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এই নামে চিনি। মসজিদে যে ফাজাইলের কিতাবগুলো তালিম হয়, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমাল, এখানে আমার মনে হয় নাম শুনে না এরকম কেউ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم سألت ربي مسألة وددت أني لم أكن أسأله قلت يا ربي قد كان قبلي أنبياء منهم
ومنهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى قال الله عز وجل ألم أجدك يتيما فأويت قلت بلى يا ربي أو كما قال عليه الصلاة والسلام আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন কিছু প্রশ্ন আমি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করতে পছন্দ করি আমি আল্লাহর কাছে প্রশ্ন করি আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার প্রশ্নের উত্তর দেন আমি আমার আল্লাহকে প্রশ্ন করলাম রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার পূর্বে অনেক নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন সেই সমস্ত নবী রাসূলদেরকে আপনি অনেক মুআজিজা দিয়েছেন অনেক অলৌকিক ক্ষমতা আপনি তাদেরকে দান করেছেন নবীজি বলেন আপনি পৃথিবীতে এমন নবী ছিল যাদের জন্য বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছেন অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করলেন তিনি এমন একজন নবী ছিলেন আল্লাহ তাআলা বাতাসকে ওনার অনুগত করে দিয়েছিলেন এরপর নবীজি বলেন ওয়া মিনকুম মান ইউহয়িল মাউতা রব্বুল আলামিন পৃথিবীতে আপনি আমার অনেক নবী রাসূল পাঠিয়েছেন যারা মৃত প্রাণী অথবা মৃত মানুষকে জীবিত করে ফেলত এই পৃথিবীতে একজন নবী ছিলেন ঈসা রূহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানিয়েছেন যে ঈসা নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন উনি যেই কোনো মৃত প্রাণী অথবা মৃত মানুষের সামনে যদি দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও আল্লাহ কোরআন বলছে সাথে সাথে সেই মৃত প্রাণী অথবা মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিভিন্ন বিষয় আল্লাহর সামনে তুলে ধরে এবার বলতেছেন রব্বুল আলামিন আপনি এক এক নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন তবে আমার প্রশ্ন যেটা নবীজি বলেন যে প্রশ্নটা আমি আল্লাহকে বারবার করতে পছন্দ করি তো আল্লাহকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে কি দিয়েছেন এটা হলো নবীজির প্রশ্ন অনেক নবীকে আপনি অনেক কিছু দিয়েছেন কিন্তু আমাকে কি দিয়েছেন সেটা আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতু আল্লাহ তাআলা নবীজিকে উল্টা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে জানতে চাই বলেন আপনি কি ইয়েতিম ছিলেন না আপনি কি ইয়েতিম ছিলেন না এটা আল্লাহ উল্টা প্রশ্ন করলেন নবীজি বললেন কুনতু বালা ইয়া রাব্বি হে আমার রব অবশ্যই আমি ইয়েতিম ছিলাম আল্লাহ তাআলা বলেন ফাআওয়াইতু আমি আল্লাহ তাআলা আপনাকে ইয়েতিম পাওয়ার পরে যে নিয়ামত আপনাকে আমি দিয়েছি পৃথিবীর আর কাউকে দেই নাই সেই নিয়ামতটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে লালন পালনের দায়িত্ব নিয়ে সেভাবে লালন পালনের ব্যবস্থা করেছি বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা নিয়ামত এবং এই বিষয়টা সূরা আলাম নাশরা আগের দিন সূরাতুল দুহা সেখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে তিনটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আর নবীজি তখন বলেছেন হাদিসের মধ্যে আছে
কুলতু বালা ইয়া রাব্বি, হে আমার রব, অবশ্যই আমি এই নিয়ামতগুলো আপনার থেকে পেয়েছি। তো নবীজির এটা একটা প্রশ্ন যেটা আল্লাহর কাছে বারবার করতে পছন্দ করেন, আবারও প্রশ্ন করেছেন, আপনি আমাকে আর কি কি দিয়েছেন আর একটু বলেন। তো লম্বা আলোচনা, লম্বা তাফসীর, সূরা আলাম নাশরাহ শুরু থেকে আল্লাহ তাআলা শুনিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? নবীজি বলেছেন, হ্যাঁ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সেই বক্ষ বিদীর্ণ করে আমি আপনার মধ্যে এমন এক নিয়ামত দিয়েছি যেটা আপনার পূর্বে পৃথিবীর কোনো নবীকে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন। এগুলোর অনেক বড় বড় তাফসীরে লম্বা লম্বা আলোচনা আছে, তবে আমি যেহেতু যে আয়াত তিলাওয়াত করছি সেটা বোঝার সুবিধার্থে শুধু এগুলো বলতেছি। মেন আলোচনা হচ্ছে ওই আয়াতটা। তারপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিঠ থেকে এমন একটি বোঝাকে সরিয়ে দিয়েছি যেটা আপনার পিঠ কোমরকে বাঁকা করে ফেলবে। এভাবে বলতে বলতে আল্লাহ তাআলা ৪ নম্বর আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে কি মর্যাদা দিয়েছি, কি সম্মান দিয়েছি। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেন, আমি আপনার মর্যাদাকে সবার উপরে সবচেয়ে বেশি সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আপনার মর্যাদাকে আমি উঁচু করেছি। এই ঘোষণা এই সূরা আলাম নাশরাহ এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হলো নবীজির শান। তাফসীরের মধ্যে আছে, সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبرائيل فقال إن ربي وربك يقول ورفعنا لك ذكرك وكيف رفعت। সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, উঁচু বানিয়েছি। আয়াত নাযিল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই আপনার মর্যাদাকে কিভাবে বাড়ানো হয়েছে, আমাদেরকে একটু বলুন। নবীজি তখন বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়েছেন। কিভাবে বাড়িয়েছেন এটা আল্লাহ ভালো জানেন, আমার এটা জানার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই উত্তর শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন নবীজির সম্মান আপনি বাড়িয়েছেন, কিন্তু নবীজির সম্মানটা আপনি কিভাবে বাড়িয়েছেন এটা যদি আমাদেরকে একটু বলতেন ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়েছেন, জিবরাইল আমিনের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওই পরের অংশটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। قال النبي صلى الله عليه وسلم قال عز وجل إذا ذكرت ذكرت معي। নবীজি বলেন, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছেন, এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ বলে দিয়েছেন যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় আল্লাহর আলোচনা, তত জায়গায় আল্লাহ পাকের আলোচনার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উত্তর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ইদা দুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে বলেছি যে আপনার মর্যাদাকে আমি বাড়িয়েছি, আপনার ইজ্জত সম্মানকে আমি সমুন্নত করেছি, এটার অর্থ হলো যেখানে আমি আল্লাহর আলোচনা আছে সেখানেই আমি আল্লাহ পাকের আলোচনার সাথে আপনি নবীর আলোচনাকে আমি সংযুক্ত করে দিয়েছি। এটা হলো আপনার মর্যাদা এবং শান। বলেন সুবহানাল্লাহ।
এজন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন এই পৃথিবীতে এমন কোন মজলিস নাই যেই মজলিসের মধ্যে শুধুমাত্র আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয় না। এই পৃথিবীতে এমন কোন খুতবা নাই যেই খুতবার মধ্যে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ করা হয় না। এই যে আপনাদের আজকের মাহফিলে যত কথা আলোচনা করবেন, যত সংক্ষেপে খুতবাই দেখ না কেন, কমপক্ষে আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা আহলি, এতটুকু শব্দ তার মানে আল্লাহর প্রশংসার সাথে নবীর অংশটা থাকবেই থাকবে। জুমার খুতবার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর প্রশংসা করেন। দ্বিতীয় খুতবার মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর প্রশংসা করেন। এই পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব ছিল না যে কিতাবের মধ্যে আল্লাহর নাম আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা ছিল না, এমন কোন কিতাব নাই। এজন্য মুফাসসিরিন কেরামগণ বলেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাকের আলোচনা ছিল, সেখানে আল্লাহর আলোচনার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছেন। এভাবে ইনজিল, জাবুর যত কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে অবতীর্ণ করেছেন, প্রতিটা কিতাবের মধ্যে আল্লাহ পাকের আলোচনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশটুকু আমার আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছে। তাফসীরের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়ে অনেক বিষয়ে আয়াতের আলোকে আলোচনা করেছেন। ওয়াফিল আযানি ওয়াফিল ইকামাতি আইদান, আযানের মধ্যে এবং ইকামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নামের সাথে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে সংযুক্ত করে দিয়েছেন। যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে যতবার আযান হয়, প্রত্যেকবার আযানের সাথে সাথে এই পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহ পাকের নামের আলোচনা, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উচ্চারণও এই পৃথিবীর আকাশে বাতাসে ভাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখবেন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের অংশটা কি আপনারা জানেন না? আযান পারেন না সবাই? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। এর পরের অংশ কি? আশহাদু আন্না মুহাম্মাদার, এই তো সবাই পারেন। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শান বাড়িয়েছি, আপনার মর্যাদা বাড়িয়েছি, এমন বাড়ানো বাড়িয়েছি যে পৃথিবীর কোনো কিছুর আলোচনা, পৃথিবীর কোনো কিছুর সম্মান আপনার শানের ধারে কাছে। এই জন্য নবীদের আলোচনা, নবীদের শান আলোচনা, এটা পৃথিবীর সবাই মিলে করলেও কামা হক আদায় করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন কবি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওমারাল কামার। কবিতা কি বলে, হে সৌন্দর্যের অধিপতি, ইয়া সাহিবাল জামাল, হে চির সৌন্দর্যের অধিপতি, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে পৃথিবীর সমস্ত মানব জাতির সর্দার, আপনার ব্যাপারে প্রশংসা করতেছি আমি। মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওমারাল কামার, আপনার চেহারার আলো থেকে চাঁদ তার আলোকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি বলে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু বা'দে আজ খুদা গুজর বরকুনি কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন মানুষ আপনার প্রশংসা করে শেষ করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ আপনার শান আলোচনা করে কামা হক্কুহু, যেভাবে করা দরকার সেভাবে তারা শেষ করতে পারবে না।
আমি শুধু সংক্ষেপে এতটুকু বলতে চাই, বাদে আজ খোদা বুজুর্গন তুমি কিসসা মুখতাসার, আমার আল্লাহর পরে সবচাইতে সম্মানিত যিনি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি সমুন্নত, তিনি হচ্ছেন আমার আপনার নবী পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গত কারণে আমরা এই কথা পক্ষে ধারণ করি, আমাদের হৃদয়ে এই কথা আমরা লালন করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে জোরে বলেন ঠিক না ঠিক? নবীর শান বোঝা, নবীর শান আলোচনা করা, এটা আমাদের ঈমান। এটার মাধ্যমে আমাদের ঈমানের মধ্যে পাওয়ার আসে। এইজন্য উলামায়ে কেরাম, এই দেশের হক্কানি বুজুর্গানে দ্বীন, এই দেশের সাধারণ আপামর জনতা যারা ইসলামকে পক্ষে ধারণ করে, তারা সব কিছু মেনে নিতে পারলেও আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তখন তার পায়ের রক্ত অটোমেটিক মাথার মধ্যে উঠে, সেই তার জায়গার মধ্যে স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এটার কারণ কি? কারণ হচ্ছে যেই নবীর শান এত উঁচা, যেই নবীর মাকাম এত উঁচা, সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, সেই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, তাহলে যদি পছন্দ করি হানেস হলো না, এই দেশের কোন মানুষ সেটা সহ্য করতে পারে না। তার হৃদয়ের মধ্যে নবীর প্রেম এমন ভাবে উত্তেজিত হয়, তার রক্তের মধ্যে নবীর ভালোবাসা এমন ভাবে প্রকাশিত হয়, এই দেশের যুবকেরা হয়তো বা ঠিক মতো নামাজের মধ্যে আসে না, হয়তো বা দাড়িও ঠিক মতো রাখে না, কিন্তু আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে, নবীকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করেছে, নবীর আকাশ সম্মানকে যারা নাকি অবহেলিত করতে চেয়েছে, নবীর মর্যাদাকে যারা নাকি ছোট করতে চেয়েছে, নাস্তিক মুরতাদ ওই সমস্ত বাগানদের বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই সমস্ত কুরআনদের বিরুদ্ধে রাজপথে তারা কাঁপিয়ে তুলেছে। কথা বলতে হবে। সাতটার ইতিহাস আপনারা দেখেছেন, আমাদের চোখের সামনের ইতিহাস, বেশি দিন আগের কথা নয়। 2013 সালে শুধুমাত্র উলামায়ে কেরামই গিয়েছেন, বিষয়টা এমন নয়, বরং এই দেশের সব মানুষ দলমত নির্বিশেষে আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান হেফাজতের জন্য রাজপথে গিয়েছেন। এমনকি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে উলামায়ে কেরামের নেতৃত্বে, প্রত্যেকটা মহল্লায়, পাড়ায়, মসজিদে, ওই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিবের নেতৃত্বে ওই দেশের যুবকেরা, ওই এলাকার যুবকেরা সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের এলাকায় হয় নাই? কথা বলেন হয় নাই? আমি তো দেখেছি ফেসবুকে যে আমাদের গ্রাম বাংলার অনেক গ্রামের মধ্যে পর্যন্ত একদম সে অজপাড়াগায়, সেখানেও পর্যন্ত যুবকেরা আল্লাহ রাসূলের ইজ্জত হিফাজতের জন্য এবং যারা নাকি নবী বিদ্বেষী, যারা নবীজির সম্মানকে যারা ছোট করতে চায়, তাদের বিরুদ্ধে যারা বিচার চেয়েছেন, স্লোগান তুলেছেন, কারণ এটা হচ্ছে নবীজির ইজ্জত রক্ষার মাসআলা, এটা হচ্ছে নবীজির শান রক্ষার মাসআলা। সম্মানিত হাজিরিন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে কি দিয়েছি, আমি আপনাকে আয়াত নাযিল করে জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে সম্মানটা দিয়েছি সেটা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে আমি উঁচু বানিয়েছি, সমুন্নত করেছি, এমন উঁচু করেছি, এমন বাড়ানো, আপনার সম্মানকে আমি বাড়িয়েছি। কত জায়গায় আমার নাম আছে, কত জায়গায় আপনার নামকে আমি অ্যাটাচ করে দিয়েছি, সংযুক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কালিমা পড়ি, সেই কালিমার মধ্যেও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরের অংশ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমি এই কথার সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কেউ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা একসাথে পড়ি, এই দুইটার কোনো একটা যদি কেউ বিশ্বাস করে
তাহলে আপনারা বলেন সে কি ইমানদার হবে? নবীদের ব্যাপারে যদি কারো ইমান না থাকে, শুধু আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে ইমানদার থাকবে? ইমানদার হবে না। এই জন্য এই জিনিসটা খুব বোঝার বিষয়। নবীজির শান, নবীজির মর্যাদা বাড়িয়েছেন কে? জোরে বলেন, কে বাড়িয়েছেন? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ফাদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 6টা বৈশিষ্ট্যের মাধ্যমে, বিশেষ 6টা গুণের মাধ্যমে আমাকে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মানে এমন 6টা বিশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন, যেই 6টা গুণ আল্লাহ পৃথিবীর কোন মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূলকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা কোন নবীকেও দেয় নাই, শুধুমাত্র আমাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, ওয়াতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বৈশিষ্ট্যটা দান করেছেন পৃথিবীর কাউকে দেয় নাই, সেটা হচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাওয়ামিউল কালিমের মালিক বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জাওয়ামিউল কালিম, লম্বা ব্যাখ্যা করার তো সুযোগ নেই, আছে আর 5-7 মিনিট, সংক্ষেপে শুধু বলি জাওয়ামিউল কালিম এটার অর্থ কি? জাওয়ামিউল কালিম এটার মানে হচ্ছে এমন একটা যোগ্যতা, এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিয়েছেন, যে যোগ্যতার কারণে আল্লাহর রাসূল সংক্ষিপ্ত কথায় অনেক বড় বিষয় বুঝিয়ে দিতে পারেন, যেটা পৃথিবীর অন্য কোনো নবী পারেনি। এটা আমার নবীজির শান। এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক নবী রাসূলগণ ছিলেন যারা 100 বছর দাওয়াত দিয়েছেন, 200 বছর দাওয়াত দিয়েছেন, 300 বছর দাওয়াত দিয়েছেন, আরো বেশি সময় দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের কথার পাওয়ারে তাদের দাওয়াত কবুল করে উম্মতের সংখ্যা মাত্র 80 জন, 90 জন, 100, 200, 300। কিন্তু আমার আপনার নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। 63 বছর হায়াতের মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। বাকি আছে কয় বছর? মাত্র 23 বছর আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। 23 বছরের মেহনতের কারণে আল্লাহ রাসূলের দাওয়াত কবুল করে আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন নবীর সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরের মেহনতের ফসল, লক্ষাধিক সাহাবী। এটা হলো নবীজির সম্মান, এটা হলো নবীজির মর্যাদা, যে সবাই কোন দাওয়াতের, কিন্তু কথার পাওয়ার বেশি। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই দায়িত্বশীল, আর প্রতিটা দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। তার মানে আল্লাহর কাছে আসামির কাজ করে দাঁড়িয়ে এসে তার দায়িত্ব ঠিকমতো পালন করেছিল কিনা জবাব দিতে হবে। এই যে হাদিস, এই হাদিসের ব্যাখ্যা আপনি পৃথিবীর বর্তমানে যত মানুষ আছে, যত মানুষের যত দায়িত্ব আছে, আল্লাহ রাসূল সবাইকে বুঝায় দিয়েছেন ছোট্ট এক কথার মাধ্যমে। তার মানে আমাদের হুজুরকে দিয়ে শুরু করি, প্রতিটা ইমাম সাহেবকে তার মুসল্লির ব্যাপারে দায়িত্বশীল, আল্লাহর কাছে তার জবাব দিতে হবে সে তার হক আদায় করেছিল কিনা। প্রতিটা মুসল্লি তার ইমামের ব্যাপারে দায়িত্বশীল, ইমামও তার কাছে কিন্তু হক পায়, সে সেটা পরিপূর্ণ আদায় করেছিল কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রতিটা খতিব সাহেব তার মুসল্লির ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রতিটা মেম্বার তার ওয়ার্ডের মানুষের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ার্ডের প্রতিটা মানুষ তার সেই মেম্বারের ব্যাপারে তার কিছু কর্তব্য এবং দায়িত্ব আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। প্রতিটা এমপি তার যেই এরিয়া, সেই এরিয়ার মানুষের ব্যাপারে সে দায়িত্বশীল, এ ব্যাপারে আল্লাহর কাছে তার কতটুকু হক সে আদায় করেছে জবাব দিতে হবে। প্রতিটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল, স্ত্রীর হক সে আদায় করেছিল কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রতিটা স্ত্রী তার স্বামীর ব্যাপারে দায়িত্বশীল, স্বামীর হক সে আদায় করেছিল কিনা জবাব দিতে হবে। প্রতিটা বাবা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, বাবার ব্যাপারে দায়িত্ব সে পালন করেছিল কিনা সন্তানকে হিসাব দিতে হবে। আবার সন্তানের দায়িত্ব বাবা পালন করেছিল কিনা
কিনা, বাবার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এরকম হাজার ব্যাখ্যা আছে, একটা দুইটা না, যেটা আমার মতো হুজুরে বলে শেষ করা সম্ভব নয়। তার মানে নবীজির কথাটা ছোট্ট, কিন্তু এই কথার মধ্যে পৃথিবীর যত দায়িত্ব আছে সব কিছুকে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির মর্যাদা। অল্প কথায় অনেক বড় বিষয় তিনি বুঝিয়ে দিতে পারেন। আমার ভাইয়ারা, এটাই নবীজি বলেছেন, ও অতীতু জাওয়ামিআল কালিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিমের মালিক বানিয়েছেন। এটা পৃথিবীর অন্য কোনো নবীর আল্লাহ দেয় নাই। দুই নাম্বার, ওয়া নুসিরতু বিররুব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রদ্ধার ভয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শ্রদ্ধার ভয়, এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, নবীজি বলেন এক হাদিসের মধ্যে আছে, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন ওয়া ফি রিওয়ায়াতিন মাসিরাতা শাহরাইন, আল্লাহ তাআলা আমাকে 2 মাসের রাস্তার ভয় ভীতি দিয়ে সহযোগিতা করেছেন। তার মানে নবীজি যেই জায়গায় থাকে এখান থেকে সামনের দিকে 1 মাসের রাস্তা, পিছনের দিকে 1 মাসের রাস্তা, 2 মাসের রাস্তার মধ্যে কত কাফের মুশরিক ইহুদি আর বেদিন আছে, তাদের ভিতরে আল্লাহ তাআলা নবীজির ভয় ঢুকায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তার কারণে সবাই নবীজিকে ভয় পায়, শ্রদ্ধার ভয়। এখানে আরেকটা বিষয় বলি, তাফসীরের মধ্যে এই প্রশ্ন, এখানে এই আয়াত, এই হাদিসের আলোকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে এই রকম বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা নবীজির কোন উম্মতকে দেন কিনা। এখানে মুহাদ্দিসিন কেরাম লিখেছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা পৃথিবীর এইরকম অনেক আল্লাহর নির্বাচিত বান্দা আছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দান করেন, অর্থাৎ সমাজের অন্যান্য মানুষ শ্রদ্ধার কারণে তাকে ভয় করে। যেটার বাস্তব প্রমাণ হচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন, এই আপনাদের মসজিদ অথবা অন্য কোনো মসজিদে ইমাম সাহেব যখন সুদ ঘুষ নিয়ে আলোচনা করেন, এই দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আলোচনা করেন, তখন দেখবেন কিছু দুর্নীতিবাজ, কিছু সুদখোর, কিছু ঘুষখোর মসজিদ থেকে বের হয়ে ওই চায়ের স্টলে বসে বসে ইমামের সমালোচনা করে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি, যখন সেই ইমামের সামনে আসে, ইমামের চেহারার দিকে তাকায়, তখন তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। কথা বলেন দেখুন, এরকম হাজারো মানুষ আছে যাদের ভয় মুক্তি আল্লাহ তাআলা সাধারণ মানুষদের মধ্যে এমন ভাবে ঢুকায়া দেয় যে তার নাম শুনলেই ভয় পায়। যেমন আমার উস্তাদ শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মনে হয় যেন নামটা একটা আতঙ্ক। মামুনুল হক নামটা শুনলেই অনেক নাস্তিক আর মুস্তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয়ে তাদের চেহারার মধ্যে পায়জামা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক আছে, যে এলাকায় যাও কিছু করার লাগে না, খালি মামুনুল হক আসতেছে, বাস নামটাই যথেষ্ট, দেখবেন ওর কলিজার মধ্যে থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। এই যে একটা বৈশিষ্ট্য, এইরকম বৈশিষ্ট্যটা বিশেষ আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছিলেন। এবং মুফাসসিরিন কেরাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন যে আল্লাহ তাআলার কিছু নির্বাচিত মানুষকে আল্লাহ তাআলা এই ভয় দিয়ে থাকেন। এটা হলো নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিল গানাইম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন মানুষকে, কোন নবীকে যে বৈশিষ্ট্যটা দেয় নাই, সেটা আমাকে দিয়েছেন। সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবীর জন্য গনিমতের মাল, যুদ্ধরত সম্পদ, যুদ্ধ করার পরে এই সম্পদ পাওয়া যায়, সেটা বক্ষণ করা, নিজের জন্য ব্যবহার করা জায়েজ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর খাতিরে, নবীর মর্যাদা, নবীর জন্য গনিমতের মাল হালাল করছেন। নবীর উম্মত হিসাবে সেই সম্মান আমরাও পেয়ে গেছি। আমরা 71 সালে এই দেশের মানুষ যুদ্ধ করে ওদের রেখে যাওয়া যা পাইছেন, এটা এই উম্মতের জন্য হালাল হয়ে গেছে। এটা হলো নবীর শান। বলেন সুবহানাল্লাহ। নবীর 4 নাম্বার বৈশিষ্ট্য, যেটা আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন যেটা পৃথিবীর আর কাউকে দেয় নাই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পবিত্রতা অর্জনের উপকরণ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4 নাম্বার পয়েন্টে 2টা বিষয়। 1 নাম্বার হচ্ছে জমিনকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। এটা দেখতে হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের জন্য ইবাদতখানা নির্দিষ্ট একটা জায়গা ছিল। ওই জায়গা ছাড়া ইবাদত করলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান এই নবীকে দিয়েছেন, গোটা জমিন তার জন্য মসজিদের মতো। কোন কারণবশত যদি কেউ মসজিদে যেতে না পারে, আবার কেউ উল্টাপাল্টা মাসালা বুঝলেন না, উযরের কারণে কোন মানুষ মসজিদে যেতে পারলো না,
উদরের কারণে জামাতে সে হাজির হতে পারলো না। ওই ব্যক্তিরা কথার কথা ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ওই জায়গার মধ্যে যদি সে পবিত্র মাটির মধ্যে তার গামছা বিছিয়ে পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটাও মসজিদের মতো নবীর খাতিরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন কারণবশত মসজিদে যেতে পারলো না, দোকানে নামাজ পড়ে ফেলছে, ঘরে নামাজ পড়ে ফেলছে, ওইটাও মসজিদের মতোই জায়গা, পবিত্র, ওখানে নামাজ পড়লে আল্লাহ নামাজ আদায় করবেন। আবারও বলছি, কেউ ভুল বুঝেন না যে তাহলে তো ঘরে নামাজ পড়ার দলিল পাওয়া গেল, দোকানে নামাজ পড়ার দলিল পাওয়া গেল, এখন আর মসজিদে যাব না। সাবধান, উল্টাপাল্টা কাজে এই হাদিস ব্যবহার করা যাবে না। এটা হলো নবীজির মর্যাদা যে জমিনটা মসজিদের মতো। 2 নাম্বার, ওয়াতহুরা, আল্লাহ তাআলা এই জমিনকে পবিত্রতার উপকরণ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ নাপাক হলে পবিত্রতা অর্জন করার মাধ্যম হচ্ছে 3টা। এদিকে খেয়াল করেন, নাপাক হলে পবিত্রতা অর্জন করার মাধ্যম 3টা। 1 নাম্বার, কিছু কিছু পবিত্রতা অর্জন করতে হয় গোসলের মাধ্যমে, আবার কিছু কিছু পবিত্রতা অর্জন করতে হয় ওযুর মাধ্যমে, আবার কিছু কিছু পবিত্রতা যখন ওযু গোসল পুরোটাই সম্ভব হয় না তখন সেটা করতে হয় তায়াম্মুমের মাধ্যমে। এই যে তায়াম্মুমের বিধান, এটা আমার নবীর আগে পৃথিবীর অন্য কোন নবীর জন্য জায়েজ ছিল না। সেই জমানার মানুষেরা কথার কথা গোসল ফরজ, অসুস্থ মানুষ গোসল করলে মারা যাবে, ইসলামের বিধান ছিল সে গোসল করে মারা যাবে, মারা গেলে শহীদের মর্যাদা পাবে, কিন্তু কোন কারণবশত তিনি গোসল বাদ দিতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এরকম সম্মান দিয়েছেন, কোন কারণবশত যদি গোসল করতে না পারে, ডাক্তার নিষেধ করেছেন, আসলে সে মারাত্মক মানুষ, অসুস্থ মানুষ, পানি ব্যবহার করতে পারবে না, পানি ব্যবহারের যোগ্যতা হারিয়ে ফেলেছে, অথবা পানি পাওয়া যাচ্ছে না, এমন অবস্থায় যদি সে তায়াম্মুম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তায়াম্মুমের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পবিত্র বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির শান, এটা হলো নবীজির মর্যাদা যে আল্লাহ তাআলা নবীজির খাতিরে গোটা পৃথিবীর জমিনকে পবিত্রতার উপকরণ বানিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তায়াম্মুমের আয়াত নাযিল করেছেন, তোমরা যদি পানি ব্যবহার করতে অক্ষম হও, কিছু শর্ত শরত আল্লাহ দিয়েছেন, কিছু শর্ত শরত ফকিহগণ আলোচনা করেছেন, ওই শর্ত সাপেক্ষে তোমরা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে নামাজ পড়ো, এটা আল্লাহ তোমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। হাদিসের মধ্যে নবী বলেছেন এই মাটির মাধ্যমে মানুষ পবিত্র হয়ে যায়, ওয়ালাউ ইলা 20 সানা, যদিও লাগাতার 20 বছর পর্যন্ত পানি না পায়, শুধু মাটির উপর ঘষা দিয়ে তায়াম্মুম করে আল্লাহ 20 বছর পর্যন্ত তাকে পবিত্র বানায় রাখেন। সুবহানাল্লাহ। অথচ এই সুযোগটা আমাদের নবীর আগে অন্য কোন নবীর ছিল না।